আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা যেভাবে অনলাইনের সাথে যুক্ত আছি বর্তমানে, তো আমাদের অনেকজনারই এখান থেকে সুফল বয়ে আসতেছে। আবার অনেকজনেই আমরা আ বিপদের মুখে সম্মুখীন হয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা এরকম কোনো সমস্যায় পড়ে যান এবং সমাধানের রাস্তা খোঁজেন কিন্তু পান না। আশা করছি কন্টিনিউ করবেন। এখানে অনেক কিছু বোঝার আছে আপনার। হতে পারে যে আপনার কন্যা সন্তান আছে, স্ত্রী আছে, অথবা আপনার মা আছে, যারা অনলাইনের সাথে যুক্ত। অনলাইনে সবাই মানে এন্টারটেনমেন্ট হিসেবে যুক্ত থাকে না, অবশ্যই নিজের কাজের জন্য, সুবিধার জন্য এবং সোশ্যাল মিডিয়াতে যে আত্মীয় স্বজন সবার সাথে একটা সম্পর্ক বজায় রাখার জন্য মানুষ অনলাইনে যুক্ত হয়। তো আমরা অনেকজনই আগে ভাবতাম যে মেয়ে মানুষ অনলাইনে কেন যুক্ত আছে, সে নিশ্চয়ই খারাপ কিছু করতেছে। এটা একটা আমাদের নেগেটিভ ধারণা, এগুলা করা যাবে না। সবাই যে খারাপ তা না, অবশ্যই 100 জনের মধ্যে 99% মানুষই ভালো আছে, 1% খারাপ হতেই পারে। তো অনলাইনের সাথে যুক্ত থাকে আমরা অনেকজনই যেমন ভালো কাজ করি, তো আমাদের একটা জেনারেশনের একটা ছোট অংশ আছে যারা এই খারাপ কিছুর মধ্যে যুক্ত হয়ে গেছে। আসলে ভিডিওটা করতে চাইছিলাম না, কিন্তু আমি করতে বাধ্য হয়েছি দু একটা কারণ। আমাকে ইনবক্সে একজন একটা স্ক্রিনশট পাঠাইছে, আমার খুব নিকট আত্মীয়। সে আমার কাছে হেল্প চাইছে যে আমি এখান থেকে কিভাবে সাহায্য পেতে পারি। তার সমস্যাটা আপনার সাথে খুলে বলি, ভিডিওটা একটু বড় হবে। সে কিছুদিন হলো একটা গ্রুপে জয়েন হয়ে গেছে অটোমেটিক, ইচ্ছাকৃত জয়েন হয় নাই। তো আমার নিকটাত্মীয় মেয়ে মানুষ আর কি, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনার বোন হতে পারে, আপনার মা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, এই ধরনের সমস্যায় পড়তে পারে। তো ভিডিওটা করছি যেন এখান থেকে কিছুটা হলেও উপকার পান। ধরুন, যে আমাকে মেসেজ দিচ্ছে ইনবক্সে, তার সমস্যা হয়েছিল যে তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছিল কিছুদিন আগে, একটা ভালো আইডি নামে, অনেক ভালো একটা আইডি ছিল, আমাদের যেমন নাম থাকে সেরকম সুন্দর নাম ছিল। তো যেভাবে হোক যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলেছিল, অথবা মিউচুয়াল ফ্রেন্ড দেখে অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পর সে তো বন্ধ হয়ে গেছে, সেটা আর খেয়াল করা হয়নি। 5-7 দিন পরে দেখছে যে তাকে একটা খারাপ গ্রুপে জয়েন করা হয়েছে, যে গ্রুপটাতে একটা জেনারেশন আছে যারা শুধুমাত্র খারাপ কাজগুলো ওখানে অ্যাক্টিভিটি করতেছে, বিভিন্ন ধরনের খারাপ ছবি দিচ্ছে, যে ছবিগুলা সমাজে কারোর সামনে দেখা ইয়া না, বা এই ধরনের খারাপ ছবি বা ভিডিও কারোর সাথে শেয়ারও করা সম্ভব না, সেই ধরনের ছবি বা ভিডিও তারা সেই গ্রুপে কিছুক্ষণ পর আপলোড করতেছে এবং আপনাকে অ্যাক্টিভ করাইছে বা আপনাকে দেখতে বাধ্য করতেছে, যেহেতু আপনি সেই গ্রুপের মেম্বার। কিছুক্ষণ পর মেসেজ আসতেছে, নোটিফিকেশন আসতেছে। তো আপনার ফ্রেন্ড দিল না কে দিল, এই দেখার জন্য মেসেজ চেক করতেছেন, ওপেনে যাচ্ছে, দেখতেছেন যে ওই সেই গ্রুপে জয়েন হয়ে যাচ্ছে। তো গ্রুপটা পরে খেয়াল করে দেখতেছে যে এই গ্রুপে সবাই খুব খারাপ খারাপ মেসেজ দিচ্ছে। তো স্বাভাবিক, যে খারাপ কিছু করে না তার অবশ্যই মন চাবে যে আমি এই গ্রুপ থেকে লিভ নিই। তো ফার্স্ট সে গ্রুপ থেকে লিভ নিয়ে নিল, দেখছে যে খারাপ ছবি টবি আছে, এখানে থাকা যাবে না। সেই গ্রুপ থেকে লিভ নিচ্ছে। লিভ নেওয়ার পর দেখতেছে ঠিক মানে 5 সেকেন্ড পর আবার সেই গ্রুপে তাকে অ্যাড করা হয়েছে। আবার ভাবতেছে কেন আবার এখান থেকে নোটিফিকেশন আসতেছে। আবার সে লিভ নিচ্ছে। লিভ নেওয়ার পর দেখতেছে সেম ঘটনা, আবার 5 সেকেন্ড পরে তাকে আবার অ্যাড করা হচ্ছে। তার মানে কি, যে অ্যাডমিন আছে সেই গ্রুপে, সে চাচ্ছে যেন আপনি বের না হতে পারে। তো সে পরপর 4-5 বার লিভ নেওয়ার চেষ্টা করছে, পারে নাই। পরে যখন রাতে আমাকে মেসেজ দিয়েছিল, তার সাথে কথা হয়েছে, তখন আমি বললাম সেই গ্রুপে ঢুকে সি মেম্বার আছে সেখানে ঢুকে যে অ্যাডমিন প্যানেল আছে, ওই অ্যাডমিনের ওখানে ব্লক দাও, তাহলে আর সেই গ্রুপে আপনাকে অ্যাড করতে পারবে না। তো ফার্স্ট সে ব্লক দিছে। ব্লক দেওয়ার পরে দেখতেছে যে কিছুক্ষণ পরে আবার ওই অ্যাডমিনকে ব্লক দিছে, গ্রুপ থেকে তো ব্লক দিতে পারে নাই। তো আরেকজন অ্যাডমিন আবার অ্যাক্টিভ হয়ে গেছে এবং সেই অ্যাডমিন আবার তাকে সেখানে জয়েন করেছে, আবার সেই খারাপ খারাপ ছবি আসতেছে। তো এত কী হয়ে গেল জিনিসটা, সে চাইলেও সেখান থেকে বেরোতে পারতেছে না। একবার ট্রাই করছে, অনেক সময় নষ্ট করার পরে চেষ্টা করে বা আমার কাছে হেল্প নিয়ে তাকে ব্লক করে বেরোছে, কিন্তু আবার সে গ্রুপে জয়েন হয়ে গেছে। আবার সেভাবে বললাম যে আবার যে অ্যাডমিন আছে সেখানে ব্লক করো, দেখা গেলো যে আবার নতুন একজন অ্যাডমিন আছে যে তাকে অ্যাড করছে পুনরায়। তো তাকে আবার ঢুকে ব্লক করলো, ব্লক করার পর বের হলো, আর কোনো মেসেজ আসতেছে না। তো এই যে একটা ব্যাপার হয়ে গেছে,
ধরুন আপনার কন্যা সন্তান যদি তেমন কোনো একটা খারাপ গ্রুপে জয়েন হয়ে যায়, আপনাকে পিতা হিসেবে বলতে পারবে না যে আব্বু আমি একটা খারাপ গ্রুপে আমাকে জয়েন করছে, আমি বেরোতে পারতেছি না। সে সংকোচ বোধ করবে, তার কোনো বন্ধু বান্ধবের কাছে হেল্প নেবে, সে পারবে না। আবার ধরুন আপনার স্ত্রী, আপনি স্বামী হন, আপনাকে যদি বলে যে আমি তো অনলাইনে কিছুদিন ধরে যুক্ত ছিলাম, তো হুট করে দেখতেছি আমাকে একটা খারাপ গ্রুপে জয়েন করাইছে, আমি বেরোতে পারতেছি না। তো তাদের টার্গেট থাকে আপনি খারাপ কাজ করেন না, কিন্তু বাট আপনার আইডিটা তারা অ্যাড করে নিয়ে গ্রুপের মেম্বার বা আপনার মাঝে অ্যাক্টিভিটি ছড়ানোর চেষ্টা করে। এইভাবে দেখা যায় যে তাদের টার্গেট থাকে যে এদেরকে আমরা এই খারাপ কাজে যুক্ত করবো। 100 জনের মধ্যে ধরেন যে 99 জন বাঁচলেও 2-1 জন ফেঁসে যায়। তো আমার ভিডিও করার অর্থ এটাই যে আপনারা কিভাবে এখান থেকে বের হবেন। তো আমি সেমন একটা গ্রুপে ছিলাম কিছুদিন, আমাকে অ্যাড করানো হয়েছিল। আমি সেই গ্রুপ থেকে যেভাবে বের হয়ে গেছি। আবার আমাকে কয়দিন আগে একটা গ্রুপে অ্যাড করছে, ওখানে খিস্তির মেসেজ টেসেজ খারাপ ধরনের মেসেজ দেয়। তো আমি সেটা একটা ছোট স্ক্রিন ভিডিও করছি, আপনাদের শেয়ার করবো যে যারা বুঝেন না, জানেন না যে কিভাবে গ্রুপ থেকে লিভ নিতে হবে, বা লিভ নিচ্ছেন কিন্তু লিভ নিতে পারতেছেন না, কারণ ওই যে বললাম 3-4 জন অ্যাডমিন থাকে, তারা সবাই আপনার ফ্রেন্ড লিস্টে আছে বা আপনাকে আবার অ্যাড করতেছে। এদের জন্য কিভাবে আপনারা ব্লক করে বের হবেন সেইটাই এখানে আমি স্ক্রিনের উপর দেখাইছি। আশা করি দেখলে আপনার উপকারে লাগবে। আর আমি হয়তো আপনাকে পুরোপুরি বুঝাতে পারি নাই। ব্যাপারটা এরকম যে কোনো কারণবশত আপনার স্ত্রী বা কন্যা সন্তান বা ছোট বোন বা মা অনলাইনের সাথে সবার সাথে সম্পর্ক রাখার জন্য যুক্ত থাকে বা আছে। তো কোনো এক কারণবশত তাদের আইডিটা কোনো এই যে একটা নষ্ট বা খারাপ জেনারেশন আছে যারা এরা এই গ্রুপগুলো মানে এক চালাচ্ছে, তারা এখানে আপনাকে জয়েন করাইছে। আপনি কিন্তু জানেন না যে আপনাকে একটা খারাপ গ্রুপে জয়েন করানো হয়েছে, কারণ আপনি ফ্রেন্ড লিস্টে ছিলেন, আপনাকে অ্যাড করছে, আপনি অ্যাড হয়ে গেছেন। আপনি নোটিফিকেশন পাইছেন অথবা ব্যস্ততার মাঝে চেক করতে পারেন নাই, সেই মেসেজগুলো আপনার ইনবক্সে আসতেছে। তো কোনো কারণবশত আপনি ফোনটা আনলক করে রেখে যদি ওয়াশরুমে যান, তো আপনি যদি কারো স্ত্রী হয়ে থাকেন, আপনার স্বামী যদি সে ফোনটা হাতে নিয়ে দেখে যে আমার স্ত্রী একটা খারাপ গ্রুপে, সেখানে খারাপ মেসেজ আসতেছে, অথবা মনে করুন যে আপনি সন্তান, আপনার মা অনলাইনে আছে, তো আপনার মা ফোনটা রেখে গেছে, আনলক করে রাখছে, বা রেখে গেলে সন্তান তো লক খুলতেই পারে সবাই। তো আপনার সন্তান হয়ে আপনি যদি ঢুকে ঢুকে দেখেন যে মেসেজ বক্সে যে আমার মা একটা খারাপ গ্রুপে আছে, এটা কেমন লাগবে? অথবা যদি আপনার কোনো ছোট বোন থাকে, সে যদি কোনো ফোন ইউজ করে বা এমন কোনো গ্রুপে জয়েন হয়ে যায়, সেখান থেকে বেরোতে পারতেছে না, তখন তখন কেমন হবে জিনিসটা? তো আমাদের মধ্যে এমন একটা নষ্ট জেনারেশন আছে যারা এই ধরনের খারাপ বুদ্ধি বা খারাপ কাজ করে, তারা এক ধরনের এন্টারটেনমেন্ট নেয় আর কি, যা বলা যায় যে সুস্থ মস্তিষ্কে এটা মাথায় আসবে না। তো তারা ভাবে যে আমরা যে প্ল্যান করে একে এই গ্রুপে জয়েন করেছি, সে আমাদের গ্রুপে থাকবে, আমাদের কথা মতন শুনবে, আমরা যা বলবো তাই করবে, এক ধরনের যাকে বলে বশ করার চেষ্টা আর কি। তো যারা জানেন না তাদের সমস্যা, আর যারা জানেন তাদের জন্য ভালো। অবশ্যই এই ভিডিওটা আহ, তার সাথে শেয়ার করবেন, যদি এমন হয়ে যায় যে কেউ এমন একটা সমস্যা পড়ে গেছে যে কিনা এমন একটা গ্রুপে জয়েন করছে যেখান থেকে বের হতে পারতেছে না, কারণ লিভ নিলেও আবার তাকে জয়েন করানো হচ্ছে। এমনটা হয়েছে, আমাকে যিনি স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট পাঠাইছে আমি দেখছি, সে 5-7 বার ট্রাই করছে, বের হয়ে যায় আবার তাকে অ্যাড করা হয়, বের হয়ে যায় আবার তাকে অ্যাড করা হয়, একজনকে ব্লক মারে আবার আরেকজন অ্যাডমিন হয়ে তাকে আবার অ্যাড করে। তো এটা হয়ে যায় কি, কারো উপরে কারো একটা রাগ থাকে, সে রাগটা করার জন্য এমনটা হতে পারে। ধরুন আপনার কন্যা সন্তান অথবা আপনার ছোটো বোনকে কোনো একজন ছেলে মেসেজ দিয়েছে বা কোনো হাই হ্যালো করছে, সে অ্যান্সার পায় নাই, সে রাগের বশবর্তী করতে পারে যে এ আমাকে অ্যান্সার দিল না, একে আমি একটা খারাপ গ্রুপে জয়েন করাই দিই। কারণ আপনার ফ্রেন্ড লিস্টে আছে, সে আপনাকে জয়েন করাইতেই পারবে, অ্যাড মেম্বার দিলেই অ্যাড হয়ে যাবে, আর যে অ্যাডমিন আছে তার সাথে যদি তার লিঙ্ক থাকে, সে ইয়েস দিলেই আপনি সেই গ্রুপে অ্যাক্টিভ হয়ে যাবেন। কিন্তু আপনি চাচ্ছেন সেই গ্রুপ থেকে বেরোবেন, কিন্তু বেরোতে পারতেছেন না। তো তারাই এগুলো করবেন, গ্রুপে প্রবেশ করে সি মেম্বারে ঢুকে অ্যাডমিন প্যানেলে ক্লিক করে যে কজন অ্যাডমিন আছে সবাইকে ব্লক করবেন, তাহলে আপনাকে অ্যাড করতে পারবে না, আপনি নিরাপদ থাকবেন। আপনার নিরাপত্তায় মূল উদ্দেশ্য, কীভাবে ভালো থাকবেন সেটা আপনি বুঝবেন। আর যদি না বুঝেন, কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা যদি এমন কোনো গ্রুপে অ্যাড হয়ে যান যেখানে লিভ নিতে পারতেছেন না, অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন, আমি পরামর্শ দিব, একটু হলেও নিজে বেরোতে পারবেন। আর আমি স্ক্রিন রেকর্ডটা দিচ্ছি, আপনারা দেখুন কীভাবে একটা গ্রুপ থেকে ঢুকে সেই গ্রুপে থেকে লিভ নেওয়া যায়, মুট করা যায় বা বের হয়ে যায়, সেখান থেকে কোনো ধরনের মেসেজ আসবে না। ভালো থাকবেন এবং আমার সাথে কন্টিনিউ করেন, আমি দেখাচ্ছি কীভাবে স্ক্রিন রেকর্ড করে আপনারা বেরোতে পারবেন। তো আপনারা প্রথমে কী করবেন, আমি যেভাবে কাজ করতেছি দেখুন, এটা আমার মেনু থেকে যাওয়ার পরে
ধরুন আমি আমার যেখানে সমস্যা সেই অ্যাপসে ফেসবুকে প্রবেশ করলাম, তারপর যেখানে সমস্যা সেই মেসেঞ্জারে করতে হবে আমাকে। তো মেসেঞ্জারে যাবার পরে আমাকে কী করতে হবে, যে গ্রুপটা আমার জন্য ক্ষতিকর বা সমস্যা সেখানে প্রবেশ করতে হবে। এখানে দেখুন লেখা আছে আমি খিস্তি প্রেমী, ক্লিক করে দিলাম। তো ভিতরে প্রবেশ করতেছি, অনেক খারাপ ধরনের কথা আছে যেগুলো আমি দেখতে চাই না, আমাকে অ্যাড করা হয়েছে। তো আপনি কীভাবে বের হবেন, সবার উপরে দেখুন একটা আইকন আছে, এখন চাপ দিন। দেওয়ার পর এখানে মেম্বার্স অনেক আছে, আপনার যে অ্যাড করছে তো সেখানে প্রবেশ করবে, করার পর দেখবেন এখানে মেম্বার্স অনেক। হাতে দেখুন কাছে লেখা আছে অ্যাডমিন অ্যান্ড মডারেটর, এই অ্যাডমিন অ্যান্ড মডারেটর ক্লিক করবেন। করার পরে যে অ্যাডমিন আপনাকে অ্যাড করছে, ধরুন আমি কিস্তি পেমেন্ট, এই অ্যাডমিনের এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সোজা ব্লক করে দেবেন। ব্লক করলে হবে কি, সে আর আপনাকে জয়েন করাতে পারবে না। এখন আমি একজনকে অ্যাডমিনকে ব্লক করছি, এখানে আরও আছে কিন্তু, ঠিক আছে, এদের সবগুলোকে ব্লক করতে হবে। সবগুলো যত ব্লক করবেন তত আপনার জন্য উপকার হবে। আর যদি আপনি একটাকে ব্লক করেন আরেকটাকে ব্লক না করেন তাহলে কিন্তু আপনাকে আবার অ্যাড করা হবে। আশা করছি জিনিসগুলো বুঝতে পারছেন। এখানে যেন ব্লক লেখা আছে, এখানে ব্লক লেখা আছে, এখানে ব্লক লেখা আছে, এখানে ব্লক লেখা নাই, এখানে আবার ব্লক করে দিলাম। তো এরা আর আপনাকে নেক্সট অ্যাড করতে পারবে না, ঠিক আছে, আপনি এখন নিশ্চিত। তারপর এখান থেকে আপনি লিভ নিয়ে নেবেন, মুট করে দিতে পারেন আনটিল আই চেঞ্জ, মানে তারা যদি কোনো কারণবশত আবার আপনাকে অ্যাড করতে পারে তো আপনি আর সেখানে দেখতে পাবেন না, মানে আপনি মুট মুট করে দিয়েছেন। এখন আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, তাদেরকে আর পাবেন না, ঠিক আছে। সেখানে আপনাকে অ্যাড করবে না, চিহ্ন আছে, যারা আসবে না এই মেসেজগুলো আপনার এখানে আর শো করবে না। আশা করছি বুঝতে পারছেন। তো আশা করছি আপনারা স্ক্রিন রেকর্ডটা দেখে বুঝতে পারছেন যে কীভাবে কোনো গ্রুপ থেকে সহজে লিভ নেওয়া যায়, বা কোনো অ্যাডমিন যদি ঝামেলা করে সে অ্যাডমিনকে ব্লক মেরে বের হওয়া যায়। আরেকটা কথা বলি যে সমস্যা সবাই পড়তে পারে, এটা কিন্তু সবার সাথে কেউ শেয়ার করতেও পারে না। যারা একমাত্র ক্লোজ তাদের সাথে সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ডিসকাস করা যায়, তাছাড়া কিন্তু সবার সাথে করা যায় না। আর যদি এমন কোনো একটা ভিডিও কারো পেজে পায় বা আইডিতে পায়, তারা দেখে কিন্তু নিজেরাই করতে পারবে। তো পারলে শেয়ার করে দিবেন যাতে দু একজন উপকার হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবার